আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ভাড়াড়িয়া, ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নে। এখানে ভাড়াড়িয়া, এটা হয়তোবা ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, এটা হলো ইউনিয়ন পরিষদ। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হলো ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ। তো এই ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে যাচ্ছি একটা জমি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে। একেবারেই কম দামি জায়গা। এটা ধামরাইয়ের মধ্যে পড়ছে, ধামরাই উপজেলার মধ্যে পড়ছে। ঢাকা ঢাকা আরিচা মহাসড়কের ধুলিপিটা বাস স্ট্যান্ড থেকে বেশ অনেক একটু দূরে আসতে হবে। একটু আসলেই সেই এই ভাড়াড়িয়া ইউনিয়নের অবস্থান। আর এই ভাড়াড়িয়া ইউনিয়নে সেই জায়গাটার অবস্থান। জায়গাটা একটু নিচু জায়গা, কিন্তু একেবারে দাম কম। আপনারা অনেক দিন ধরেই আমার কাছে কম দামি জায়গা চাচ্ছিলেন, তো চলুন যাই। আপনারা অনেক দিন ধরেই অনেকেই কমেন্টস করতেছিলেন একটু কম দামি জায়গা দেখানোর জন্য, বিশেষ করে ধামরাইয়ের মধ্যে জায়গা দেখানোর জন্য আপনারা অনেকেই বলতেছিলেন, ফোন করেও বলছিলেন এবং কমেন্টস করে বলছিলেন যে ভাই ধামরাইয়ের মধ্যে জায়গা দেখান। তো অনেক দিন পরেই আবার আসছি ধামরাইয়ের মধ্যে। তো চলুন একটা জায়গা দেখাই। পিছনে আছে ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ, আর এই ভাড়াড়িয়া ইউনিয়নেই আজ এসেছি একটা জায়গা দেখার উদ্দেশ্যে। তো চলুন যাই আমরা। বন্ধুরা দেখুন, এই যে এটা হলো ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ, আর এর পাশে আছে যে ইটখোলা যেটাকে বলে। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, বিশেষ করে রাস্তাটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে অনেক। এই রাস্তায় এর আগে কখনো আমি আসিনি, আজকেই প্রথম। সামনে যে রাস্তাটা, বড় রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হলো আমতলা তথা কালিয়াকোট টু ধামরাই যে রাস্তাটা ধুলিপিটার, সেই রাস্তায় আমরা উঠে এসেছি। এখানে একটা ইটখোলা আছে। বিশেষ করে এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। খুবই নকশে করা যে রাস্তাটা দেখুন। বন্ধুরা, এটা হলো মেইন রাস্তা, ধামরাই দলিপিটা থেকে কালিয়াকোট যে রাস্তা গেছে সেই রাস্তা। আর যে জায়গাটাতে এখন দেখাইতে যাব, সেই জায়গাটা এই রাস্তা থেকে এদিকে। তো মেইন রাস্তা থেকে এরকম একটু রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে এগুলোই সেই জায়গার অবস্থান। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, একেবারে কম দামি জায়গা। মাত্র 80,000 টাকা শতাংশ জায়গার দাম। তো চলুন যাই দেখাই। তবে জায়গাটা একটু নিচু জায়গা, আর নিচু জায়গা বিধায় কিন্তু দামটা একটু কম। এই যে দেখুন, এদিকে কিন্তু জমি কিনে সবাই যেরকম ভরাট করছে। দুই সাইডেই অনেক জমি। আর একটু সামনে গেলেই আমি যে জায়গা দেখাবো, সেই জায়গার অবস্থান আর একটু সামনে গেলেই। আর ওই যে পাশে দেখা যায় আলহাজ জামাল উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড হাই স্কুল, ওইটা। পাকা রাস্তার পাশেই জায়গাটা, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই রাস্তার পাশেই জায়গাটা। সুন্দর জায়গা, দামও অনেকটা কম। চলুন যাই, কাছাকাছি চলে এসেছে জায়গার। নিচু জায়গা একটু, যার কারণে একটু দাম কম। বন্ধুরা দেখুন, এখানে একটা সুন্দর একটা হাঁসের খামার। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমতলা বাজারের পাশে একটা এরকম উন্মুক্ত পদ্ধতিতে হাঁসের খামার ছিল। আর এই ভাড়াড়িয়া ইউনিয়নে ধামরাই উপজেলায় এসে আরেকটা হাঁসের খামার দেখলাম। খুবই সুন্দর লাগতেছে, প্রচুর পরিমাণ হাঁস, একেবারে উন্মুক্ত। এই মানে মিশ্র চাষ করতেছে, হাঁস এবং মাছ দুইটার মিশ্র চাষ করতেছে।
বন্ধুরা, যে জায়গাটা দেখাইতে চাচ্ছিলাম সেই জায়গার কাছে চলে এসেছি। এই যে খামার যেটা দেখতেছেন, খামারের পাশেই কিন্তু সেই জায়গাটার অবস্থান। ওই যে সামনের জায়গাটা, খুবই সুন্দর মিশ্র চাষ করতেছে হাঁস এবং মাছ। তবে হাঁসের খামার যেটা, এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট কোনো খামার না। এখানে আপাতত তাঁবুটা নিয়ে চাষ করা হয়েছে হাঁসের। তো বন্ধুরা, যে এটা হলো জায়গা, একেবারে একটু নিচু জায়গা, একটু পুকুর টাইপের, যার কারণে একটু জায়গার মানে দাম কম। তো ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, ওই যে তাল গাছ দেখা যায়, ওই তাল গাছ পর্যন্ত রাস্তার সাথে জায়গা। এখানে বিদ্যুতের লাইন আছে, হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন আছে। এটাও একটা কারণ হতে পারে আপনার দাম কম হওয়ার, এটাও একটা কারণ হতে পারে। এটা কিন্তু হাই ভোল্টেজের একটা বিদ্যুতের লাইন। তবে জমির উপরে পাইনি, কিন্তু জমির পাশের জমিতে পাইছে, বা পাশে পাইছে। এই যে এটা হলো আইল জমির। এটা হলো জমির আল। সামনে যে তাল গাছ থেকে সোজা একেবারে ওই পর্যন্ত। এখানে 40% জায়গা আছে। আমাকে যে ইনফরমেশান দিছে, যে আমাকে ভিডিও করার জন্য অনুরোধ করছে, সে আমাকে যতটুকু জানাইছে, কাগজপত্র একেবারে সম্পূর্ণ আপডেট আছে। এখানে রাস্তার কিছুটা বিএসএ, সে কিছুটা রাস্তার খাস জমি আছে। খাস জমি ছাড়া টোটাল কাগজে আছে 40% জায়গা। এটা হলো কাগজপত্রে। এছাড়া আরও কিছু খাস জমি আছে। তার মানে আপনারা মানে এই 40% জমি ছাড়াও কিন্তু আরও একটু এক্সট্রা জমি পাবেন। খাস যেটুকু আছে সেটুকু আপনারা পাবেন। তো একেবারে ওই যে সামনে যে উঁচু দেখতেছেন, সেই উঁচু পর্যন্ত সীমানা, আর এদিকে একেবারে রাস্তা পর্যন্ত। আর এই যে আল, ওই মাথার আল তো দেখালাম, আর এটা হলো এই মাথার আল। দেখুন, এটা হলো এই মাথার আল, আর ওটা হলো ওই মাথার আল। তো এই যে এরকম রাস্তার সাথে জায়গাটা যা শুধু নিচু জায়গা, এমনকি ওই যে ওখানে একটু পানি আছে, পুকুর টাইপের মতো আছে, যার কারণে জায়গাটার একটু দাম কম। প্রতি শতাংশ 80,000 টাকা শতাংশ। এটা হলো ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নে। ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ আমি দেখাইলাম এই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাইছি ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ। ধামরাই দলিপিঠা থেকে আমতলা বাজারের দিকে কিছু দূর এগিয়ে আসলেই এই ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে এই যে পাকা রাস্তা পশ্চিম সাইড দিয়ে এই রাস্তাটা নেমে আসছে। আর এই রাস্তার পাশেই হলো এই জায়গাটার অবস্থান। এখানে টোটাল 40% জায়গা আছে। প্রতি শতাংশ জায়গার মূল্য 80,000 টাকা। যদি কারোর পছন্দ হয়, কেউ যদি নিতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি জায়গাটা দেখানোর ব্যবস্থা করব। আর পাশাপাশি যে এখানে একটা খামার আছে, তো চলুন খামারটা দেখাই। জমিটা তো দেখালাম, এখন একটু খামারটা দেখাই। খুবই সুন্দর একটি খামার। তো এই জমিটাও হয়তোবা খুব বেশি দিন থাকবে না, কারণ কম দামি জমি এবং রাস্তার সাথে জমি। একটু নিচু হলেও জমিটা খুব ভালো, আর নিচু বিধায় কিন্তু জমিটার দাম একটু কম। কিন্তু একটু নিচু হলেও জমিটার দাম খুবই কম। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। দেখি আমি খামারটা যতটুকু দেখলেন এই ভিডিওতে, যদি পারি তো আরেকটা ভিডিও করবো এই খামারের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। যদি কারোর জমিটা পছন্দ হয়, তাহলে অবশ্যই খুবই দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে। আল্লাহ হাফেজ।